ধরনের যেহেতু আর্থ্রাইটিস রয়েছে, হয়তো রোগীদের ক্ষেত্রে আইডেন্টিফাই করা সম্ভব না। সেক্ষেত্রে এমন কোনো লক্ষণ আছে কিনা যেটা দেখা দিলে আসলে ডাক্তারের কাছে দেরি না করে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে রোগীদের ক্ষেত্রে? জি, নিশ্চয়ই। আমরা বলি যে বিশেষ করে যে পেইন গুলা একটু দীর্ঘমেয়াদী হয়। দেখা যায় যে আমরা কোনো আঘাত পেলাম বা চলার পথে কোনো ট্রমা সম্মুখীন হলাম, তখন তো আমরা বুঝতেই পারি যে এই ব্যথার কারণটা হচ্ছে আমার এই আঘাতজনিত ব্যথা। এবং সেক্ষেত্রে যদি শরীরের কাছে শরণাপন্ন না হলেও হবে। অন্যথায় যদি খুব সিভিয়ার পেইন হয় তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এছাড়া যাদের দীর্ঘমেয়াদী ব্যথা বা এই যে, যে লক্ষণগুলোর কথা আমরা বললাম যে শরীরের ছোট, ছোট জয়েন্ট গুলা ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, অনেক সময় রেডনেস বা লাল হয়ে যাওয়া আমরা দেখতে পাই এবং ব্যথাটা ক্রমান্বয়ে বাড়ছে, কমতেছে না। ৭ দিন বা তার বেশি সময় ১ সপ্তাহ ২ সপ্তাহ চলে যাচ্ছে। তখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত যে কেন এই ব্যথাটা পারসিস্ট করছে, দীর্ঘমেয়াদী থাকছে। এটা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সেই কারণটাকে আইডেন্টিফাই করো এবং সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নাও। ধন্যবাদ জানাচ্ছি স্যার। যেহেতু আজকে আমরা বিষয় রেখেছি যে ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছ থেকে আমরা পরামর্শ নিবো। যখন এই সকল রোগীরা আপনাদের কাছে আসেন সাধারণত ট্রিটমেন্টের যে প্রক্রিয়াটা সেটা কি ধরনের হয়ে থাকে? হ্যাঁ, ধন্যবাদ। ট্রিটমেন্ট আসলে অবশ্যই প্রত্যেকটা জিনিসের জন্যই আমাদের প্রথমত রোগ নির্ণয় করাটা বা রোগ আ সম্পর্কে জানাটা খুব জরুরি। কারণ প্রত্যেকটা রোগীর ইন্ডিভিজুয়াল একেকটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমরা তাকে ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করি, সাথে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা অনেক সময় প্রয়োজন পড়ে। এটার পরে যখন আমরা ডায়াগনোসিস বা রোগ নির্ণয় হয় তখন তার ট্রিটমেন্ট। এখন ক্ষেত্র বিশেষে ট্রিটমেন্ট ভিন্ন, ভিন্ন হয়ে থাকে। যেমন কিছু, কিছু ক্ষেত্রে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ এর প্রয়োজন পড়ে। পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে করলে এই বাত ব্যথাজনিত সমস্যা নিয়ে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ডিজিজ আছে যেটা কন্টিনিউ কিছু ওষুধ তাকে কন্টিনিউ গ্রহণ করতে হয়। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলই বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এই জাতীয় রোগ আমাদের একবারে নিরাময়যোগ্য রোগ নয়। যেমন কারো ক্ষেত্রে আমরা বলি যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হলে এটা যেমন একবারে নির্মূল হয় না বাট নিয়ন্ত্রণযোগ্য রোগ। ঠিক তেমনি এই ধরনের আর্থ্রাইটিস গুলা সেই ওষুধগুলো কন্টিনিউ করার সাথে, সাথে যেন ডিফর্মিটি তৈরি না হয়, জয়েন্ট গুলো যেন স্টিফ না হয়, তার যে ফাংশন যেন ঠিক থাকে, এগুলো মেইনটেন্যান্স এর জন্য তাকে রেগুলার কিছু এক্সারসাইজ, ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ফলো আপে থাকতে হয়। তো এটা যদি যারা সমন্বিতভাবে করে তারা আমরা আমাদের প্র্যাকটিসে দেখতে পাই যে দীর্ঘমেয়াদী ভালো থাকে। শুধু যদি ওষুধের উপর নির্ভরশীলতা থাকে সেক্ষেত্রে একটা সার্টেন টাইমের পরে জয়েন্ট গুলো আস্তে, আস্তে স্টিফ হয়ে যায় এবং দেখা যায় যে স্বাভাবিক কাজকর্মগুলো রোগী করতে পারে না।